আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না। তো একটি কড়াইতে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম, এরপর সয়াবিন তেল দিচ্ছি। ভাবছেন ইলিশ মাছ দিয়ে আবার কি বেগুন রান্না করা যায় নাকি? হ্যাঁ, যায়। খুবই মজাদার এই খাবারটা। আর এই ধরনের রান্না থাকলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না। যেহেতু তেলটা গরম হয়ে গেল, এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করি আমার সকল ভাই বোনদেরও ভালো লাগবে এই রান্নাটা, এবং আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরও ভালো লাগবে, যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন। তো এরই মাঝে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, কষানোর জন্য পানি দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার এটি। আর এই রান্নাটা কিন্তু আমি প্রতি বছরই করে থাকি, যদিও এটি এবছরে প্রথম করতেছি। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, এবং মরিচের গুঁড়াটা দিলাম 1.5 টেবিল চামচ। যেহেতু রান্নাটা একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই একটু নেড়ে চেড়ে দিলাম। যেহেতু কষানো হয়ে গেল, এরই মাঝে আমি প্রথমে মাছটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, আর মাছগুলোকে কিন্তু আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যেদিন আমার ঘরে এই ধরনের রান্না করা হয়, আসলে সেদিন আমি আর কোনো সবজি রান্না করি না, এটা দিয়ে হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে থাকে, ছোট বড় সবাই। আমি সামান্য পানি দিলাম যাতে করে মশলাগুলো মাছের গায়ে ঢুকে। বেগুন দিচ্ছি, আর এখানে 2টা বেগুন। আর আমি বেগুনগুলোকে অনেক চিকন করে কেটে নিয়েছি। মনে হচ্ছে না অনেকগুলো বেগুন, আসলে তাই না। এখানে শুধুমাত্র 2টা বেগুন নিয়েছি, আর চিকন চিকন করে কেটে নেওয়াতে অনেকগুলো দেখতে লাগতেছে। বাকি টমেটোটাও দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, বেগুনগুলো সিদ্ধ হয়ে গেল। এরই মাঝে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আর বেগুনটা কি পরিমাণে এখন বুঝতে পারতেছেন দেখে। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না। খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি খাবার, যে রান্নাটা না খেলে আসলে একদমই হয় না, খুবই মুখের মধ্যে লেগে থাকে। তো আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।